ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। আমি ধারাবাহিক সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সের অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিডিও দিচ্ছিলাম। আজকে আমি ট্রান্সফরমেশন সেন্টেন্সের পার্ট 7 অর্থাৎ 7 নাম্বার লেকচারে আসি। এর আগে আমার 6টা ভিডিও অলরেডি দেওয়া আছে ইউটিউবে। সো যারা ধারাবাহিক লেকচারটা ফলো করছেন তারা বুঝতে পারবেন, আর যারা এটা দেখছেন এই ভিডিওটা দেখছেন তারাও বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট যেহেতু কোনো একটা লেকচার করলে সেটাকে ধারাবাহিকভাবে করাটা ভালো। সো ডিয়ার লার্নার্স, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমি এখন একটা সেন্টেন্স লিখেছি এখানে, সেটা হচ্ছে সাম পিপল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড আর ফার্মার্স। সাম পিপল অর্থাৎ কিছু মানুষ, ওয়ার্কিং ইন দ্য ফিল্ড যারা মাঠে কাজ করছে, আর ফার্মার্স তারা হচ্ছে কৃষক। আচ্ছা, এখন এই সেন্টেন্সটা যে একটা সিম্পল সেটা আমি কিভাবে বুঝবো? সেটা বোঝার উপায় হলো, আমরা বলেছি যেখানে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটাই হচ্ছে আসলে একটা সিম্পল সেন্টেন্স। যেমন এখানে সাম পিপল এটা হলো একটা সাবজেক্ট, আর একটা ফাইনাইট ভার্ব সেটা হলো আর, অর্থাৎ এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে একটাই ক্লজ। ওয়ার্কিং ইন দ্য ফিল্ড এটা কোনো ক্লজ না। এই অংশটা ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এই অংশটা কিন্তু একটা ফ্রেজ। এটা একটা ফ্রেজ, কারণ এখানে কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই। এখন প্রশ্ন হলো, এই যে এখানে একটা ওয়ার্কিং আছে না, এই যে এই ভার্বটা, ভার্ব প্লাস আইএনজিটা মূলত একটা প্রেজেন্ট পার্টিসিপল। সেটা আপনি কীভাবে বুঝলেন? যেমন সাম পিপল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, অর্থাৎ যারা মাঠে কাজ করছে, তাহলে লোকেরা কোন অবস্থায় আছে? কাজ করা অবস্থায় আছে। এটা হচ্ছে এই ওয়ার্কিংটা কিন্তু পিপলের অবস্থা বর্ণনা করছে। আর আমরা জানি যেটাই নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি নির্দেশ করে তার নাম কিন্তু অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের কাজ করলে তার নামই কিন্তু পার্টিসিপল। আর সেটা যদি আইএনজি হয় তার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে বোঝাই যাচ্ছে এই ওয়ার্কিং শব্দটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করি, তাহলে আমাকে কিভাবে করতে হবে? এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে আমাকে একটা এখানে প্রিন্সিপাল ক্লজে আছে, সেটাকে ভেঙ্গে, অর্থাৎ এই সেন্টেন্সটাকে ভেঙ্গে আমাদেরকে দুইটা ক্লজ করতে হবে, যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ঠিক আছে, তখনই কিন্তু সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা এখন কমপ্লেক্স করি। প্রথমে আমরা সাবজেক্টটা লিখি সাম পিপল। এই সাবজেক্টটা আমরা লিখলাম সাম পিপল। ওকে, এতটুকু আমরা লিখলাম। এখন প্রশ্ন হলো, দেখেন সাম পিপল, এই ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এই অংশটাকে, ফ্রেজটাকে আমরা ক্লোজ করব। তাহলে ফ্রেজটাকে ক্লোজ কিভাবে করব? একটা অতিরিক্ত সাবজেক্ট আনতে হবে আর একটা ভার্ব আনতে হবে, ঠিক না? তাহলে দেখেন, আমি যদি বলি সাম পিপল হু আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, দেখেন এই যে আমি এই হু আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এই অংশটা কিন্তু এখন একটা ক্লজ হয়ে গেছে। কেন, কিভাবে ক্লজ হলো? দেখেন এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার সাবজেক্ট আসছে, এই যে আরেকটা ভার্ব আনছে, আর ওয়ার্কিং ভার্ব নিয়ে আসছে, তো ফাইনাইট ভার্ব নিয়ে আসছি। তাহলে হু আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, ঠিক আছে? তার মানে এখানে একটা অতিরিক্ত সাবজেক্ট আমি নিয়ে আসলাম, যেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। আমরা জানি হোয়াট, হুইচ এগুলো কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। আর ওয়ার্কিং এখানে একটা ভার্ব নিয়ে আসলাম আমি, অর্থাৎ এখন এখানে একটা অতিরিক্ত সাবজেক্ট, অতিরিক্ত একটা ভার্ব চলে আসছে। তার মানে এই ক্লজটা, এই ফ্রেজটা এখন একটা ক্লজে ট্রান্সফর্ম হয়ে গেছে, যেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এখন আমি এই বাকি অংশটা লিখে দেই আর ফার্মার্স, এতটুকু আমরা লিখেন। দেখেন অর্থের কোনো পরিবর্তন হয় নাই। সাম পিপল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড আর ফার্মার্স, সেটা যে কথা, সাম পিপল হু আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড আর ফার্মার্স, একই কথা। ঠিক আছে, সাম পিপল এটা হলো সাবজেক্ট, তার ফাইনাইট ভার্ব হলো এই আর, অর্থাৎ এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আর একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব। তার মানে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব। এখানে এই আপনার এই যে সাম পিপল আর ফার্মার্স, এই যে সাম পিপল আর ফার্মার্স, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। হু আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে যেটা গঠিত হয়, সেটাই কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই যে এখন একটা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম হয়েছে। তাহলে
এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি কেউ দেয়, আপনাকে বললো সাম পিপল হু আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড আর ফার্মার্স, এই কমপ্লেক্স সেন্টেন্সটা আপনাকে দিয়েছে, দেওয়ার পর বললো এটাকে সিম্পল করেন, তাহলে এই যে এই সাবজেক্ট এবং ভার্বটা বাদ যাবে, অর্থাৎ এই যে হু আর এতটুকু যদি আমি মুছে দেই তাহলে কিন্তু এটা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম হয়ে যাবে। ওকে, এখন ঠিক এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকে, মাঝখানে একটা কনজাংশন বসাতে হয়, কোনো ক্লজ মার্কার না, সাবঅর্ডিনেট কোনো ক্লজ মার্কার না, এটা একটা কনজাংশন, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটাকে আমরা এখন হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। তাহলে কিভাবে বলবো আমি বলবো, দেখেন আমরা কিভাবে করতে পারি। আমরা বললাম সাম পিপল, প্রথমে সাবজেক্টটা বসালাম, সাম পিপল are working in the field. Some people are working in the field, and is একটা conjunction নিয়ে আসলাম, and is a some people subject. ওকে, এখন আমি তাদের জন্য they নিয়ে আসতে পারি, and they are farmers. ওকে, দেখেন দুইটা প্রিন্সিপাল ক্লজ হয়েছে কিনা, যে সাম পিপল আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড দে আর ফার্মার্স, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন কোন একটা কনজাংশন দ্বারা যুক্ত হবে তখনই কিন্তু সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। যেমন সাম পিপল আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড একটা কনজাংশন দে আর ফার্মার্স, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। তার মানে দুইটা প্রিন্সিপাল ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত হলে তখন সেটাই হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, আর এটা এখন কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম হয়ে গেছে। এখন একটা বিষয়, এই সেন্টেন্সটা যদি কেউ আপনাকে দেয় সেটাকে আপনাকে কমপ্লেক্স করতে হবে এভাবে, আবার এই সেন্টেন্সটা দিলে এভাবে কম্পাউন্ড করতে হবে। ঠিক আপনাকে এটা যদি কেউ দেয় কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে এভাবে কমপ্লেক্স হবে, আর এই কমপ্লেক্সটা দিলে এভাবে সিম্পল হবে। অর্থাৎ আমরা একটা সেন্টেন্সকে তিনটা সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারলে একসাথে আমরা 6টা বিষয় শিখি, ঠিক আছে? এখন প্রশ্ন হলো ভাইয়া এখানে আর বসাইছি কেন, হু আর ওয়ার্কিং কেন বলি নাই? বিষয়টা হচ্ছে যেহেতু এখানে ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য এখানে আমি হু আর ওয়ার্কিং বলেছি। যদি এখানে বলতাম সাম পিপল আর ফার্মার্স থাকতো, তাহলে হু আর ওয়ার্কিং হইতো, তখন এখানেও ভার্বটা কি হয়ে যেত, অর্থাৎ এখানে যদি ভার্বটা আর থাকতো এখানেও ভার্বটা আর হয়ে যেত। মানে সাম পিপল, কিছু লোক, ওয়ার্কিং ইন দ্য ফিল্ড আর ফার্মার্স, তারা কৃষক ছিল। যদি আর থাকতো তাহলে এখনও আমি ঠিকভাবে এখানে টেন্স অনুযায়ী, সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী এটাকে আমি পাস্ট টেন্স করতাম, দুইটাকে পাস্ট টেন্স করতাম। যেহেতু এখানে ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্যই আমি এখানে প্রেজেন্ট টেন্সের ভার্বই নিয়েছি। ওকে, এটাই হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করবেন যখন কোন একটা সেন্টেন্সে পার্টিসিপল থাকবে। সেই পার্টিসিপল থাকলে তাকে সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করবেন সেটা আমি এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা ডিয়ার লার্নার্স, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম থাকলে সেটাকে কিভাবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল থাকলে সেটাকে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব সেটাই এখন আমরা দেখব। ডিয়ার লার্নার্স, এখন আমরা এই সেন্টেন্সটা একটু দেখি। দেখেন, দ্য বুক রিটেন বাই কাজী নজরুল ইসলাম ইজ এক্সিলেন্ট, অর্থাৎ কাজী নজরুল ইসলাম কর্তৃক লিখিত বইটি চমৎকার। ওকে, এখন প্রশ্ন হলো, দেখেন এটা একটা সিম্পল সেন্টেন্স, সেটা আমি কিভাবে বুঝলাম? দেখেন এখানে একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে দি বুক, একটা ফাইনাইট ভার্ব, সাবজেক্ট, আর ইজ এটা হলো একটা ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব মিলে একটা ক্লজ, এবং এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর একটা প্রিন্সিপাল ক্লজ নিয়ে একটা সিম্পল সেন্টেন্স গঠিত হয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া তাহলে এই রিটেনটা কি? আসলে রিটেনটা তো ফাইনাইট ভার্ব না, এটা একটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ভার্বে। এটা একটা ভার্বের 3 নম্বর ফর্ম, এটাকে বলে B3, আর আমরা জানি B3 কে ইংলিশে বলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এর আগের সেন্টেন্সে দেখেছি প্রেজেন্ট পার্টিসিপল থাকলে কিভাবে সিম্পল কমপ্লেক্স করতে হয়। ঠিক এখন আমরা দেখতেছি কখন পাস্ট পার্টিসিপল যদি থাকে তখন কিভাবে করতে হয়। যেমন এখানে যদি আমি দ্য বুক ওয়াজ রিটেন বলতাম, তখন এটা একটা ফাইনাইট ভার্বে ট্রান্সফর্ম হইতো, কিন্তু এটা একটা নন ফাইনাইট ভার্ব, শুধু B3। ওকে, তার মানে এখানে একটা সাবজেক্ট, এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, তার মানে এটা একটা ক্লজ। এখন এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, অর্থাৎ এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, সেই প্রিন্সিপাল ক্লজটাকে ভেঙে আমরা দুইটা ক্লজে ট্রান্সফর্ম করব, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা কিভাবে করব দেখেন,
দ্য বুক আমি বলতে পারি হুইচ ইজ রিটেন বাই কাজী নজরুল ইসলাম ইজ এক্সিলেন্ট। ওকে, এখন দ্য বুক হুইচ ইজ রিটেন বাই কাজী নজরুল ইসলাম ইজ এক্সিলেন্ট। দেখেন এখন এই সেন্টেন্সটাকে আমরা দুইটা ক্লজে ট্রান্সফর্ম করছি। দেখেন এই যে দ্য বুক ইজ এক্সিলেন্ট, এটা একটা ক্লজ যেটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর হুইচ একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, আর এই যে এটা একটা ভার্ব, ঠিক আছে, ইজ রিটেন এটা একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে। হুইচ ইজ রিটেন বাই কাজী নজরুল এতটুকু এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই দ্য বুক ইজ এক্সিলেন্ট এটা একটা প্রিন্সিপাল ক্লজ, হুইচ ইজ রিটেন বাই কাজী নজরুল এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট মিলে যেটা গঠিত হয় সেটাই কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ এখন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম হয়েছে, কারণ এই যে রিটেন বাই কাজী নজরুল ইসলাম এটা ছিল একটা ফ্রেজ, এতটুকু পর্যন্ত এটা ছিল একটা ফ্রেজ। এই ফ্রেজটাকে আমি এখন ক্লজে ট্রান্সফর্ম করছি। তাহলে ক্লজে কেমনে ট্রান্সফর্ম করা যায়? একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব নিয়ে আসে, ঠিক আছে, এটাকে ট্রান্সফর্ম করা যায়। তাহলে হুইচ ইজ রিটেন বাই কাজী নজরুল এই যে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট মিলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম হয়ে গেছে। ঠিক এই সেন্টেন্সটাকে যদি আপনি সিম্পল করতে চান তাহলে এই যে হুইচ এবং ইজ এই সাবজেক্ট এবং ভার্বটা তুলে দিলেই কিন্তু এটা একটা সিম্পল সেন্টেন্সে হয়ে যাবে। ওকে, তাহলে এই সিম্পলটাকে আমরা কমপ্লেক্স করলাম, এখন সেই কমপ্লেক্সটাকে আমরা কম্পাউন্ড করব, ঠিক আছে। তাহলে কম্পাউন্ড করলে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, মাঝখানে একটা কনজাংশন থাকবে। সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা বলতে পারি দ্য বুক ইজ এক্সিলেন্ট, বইটি চমৎকার, অ্যান্ড ইট ইজ অথবা দিস ইজ কোন একটা বলতে পারবেন আপনি, ইট ইজ রিটেন বাই কাজী নজরুল, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ওকে, দেখেন দুইটা প্রিন্সিপাল ক্লজ হয়েছে কিনা। দ্য বুক ইজ এক্সিলেন্ট এটা একটা প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড ইট ইজ রিটেন বাই কাজী নজরুল ইসলাম এটা হচ্ছে আপনার একটা প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা প্রিন্সিপাল ক্লজ মাঝখানে একটা কনজাংশন অ্যান্ড দ্বারা কিন্তু যুক্ত হয়েছে, তখন এটা একটা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি এখানে হুইসের জায়গায় দ্যাটও বলতে পারবেন, সমস্যা নাই। দ্যাট ইজ রিটেন সেটাও আপনি বলতে পারবেন, বস্তুকে ইন্ডিকেট করার ক্ষেত্রে হুইচও হতে পারে আবার দ্যাটও হতে পারে, নো প্রবলেম। এখানে আপনি দিস ইজ রিটেন বাই বা দ্যাট ইজ রিটেন বাই কাজী নজরুল ইসলাম সেটাও আপনি বলতে পারবেন, বা ইট ইজ রিটেন বাই কাজী নজরুল ইসলাম সেটা আপনি বলতে পারবেন। দ্যাটটা বলা যাবে না, কারণ এখানে সাবজেক্ট হিসেবে ইট আনতে হবে, কারণ হলো এটাকে প্রিন্সিপাল ক্লজ বানাতে হবে, প্রিন্সিপাল ক্লজ সেজন্য। ওকে, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা দেখলাম কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, অ্যান্ড কম্পাউন্ড থেকে আবার কমপ্লেক্স, আবার কমপ্লেক্স থেকে আবার সিম্পল, সেটা আমরা কিভাবে করব সেই জিনিসটা আমরা আজকের লেকচারে দেখলাম। সো ডিয়ার লার্নার্স, আজকে আমি আলোচনা করেছি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল থাকলে এবং পাস্ট পার্টিসিপল থাকলে কিভাবে সেই সেন্টেন্সকে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করবেন সে বিষয়ে আমি আজকে আলোচনা করেছি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে শেয়ার করবেন দেখার জন্য। আর পরবর্তীতে আমি পার্ট 8-এ আমি আরও কিছু ট্রান্সফরমেশন সেন্টেন্সের নতুন নিয়ম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।